পশ্চিমবঙ্গ সরকার নারী ক্ষমতায়ন এবং পরিবার উন্নয়ন জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে, যেটা লক্ষ্মী ভান্ডার আগে ছিল 1500 টাকা দেওয়া হতো, এখন অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে দেওয়া হবে। এটা আর্থিক সহায়তা নারী ক্ষমতায়ন এবং পরিবার উন্নয়নের জন্য। আবেদনের যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। সম্ভাব্য যোগ্যতাগুলি নিচে দেওয়া হলো। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর, আবেদনকারীকে বয়স ন্যূনতম 25 বছর হতে হবে, ম্যাক্সিমাম 60 বছর। পারিবারিক আয় নির্দিষ্ট সময়ের মধ্যে থাকতে হবে। আবেদনকারীর নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যা আধার কার্ডের সঙ্গে লিঙ্কযুক্ত। তারপরে বলা হয়েছে পরিবারের কেউ সরকারি চাকরি থাকলে বা আয়করদাতা হলে তারা এই প্রকল্পে অযোগ্য বলে বিবেচিত হতে পারে। আর একজন ব্যক্তি শুধুমাত্র একবারই আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথিপত্র কি কি ডকুমেন্টস লাগবে এই আবেদন করার জন্য অন্নপূর্ণা ভান্ডারে। আবেদন প্রক্রিয়া শুরু হলে নিম্নলিখিত নথিপত্রগুলো আবেদন হাতের কাছে রাখা জরুরি, যেগুলো আধার কার্ড, ভোটার কার্ড যাদের আছে, আর বাসস্থান প্রমাণপত্র যেমন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট, আয়ের প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট যেটা অঞ্চল থেকে নিয়ে নেবেন এটা, আর ব্যাংকের পাসবুক প্রথম পাতার কপি যেখানে অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড স্পষ্ট আছে, আর পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগবে এবং কার্যকরী মোবাইল নম্বর যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে। আর যারা অফলাইনে জমা দেওয়ার পদ্ধতি, অফলাইনে আপনারা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে আপনারা এখানে ফর্মটি নিয়ে নেবেন, সেখানে ডকুমেন্টগুলো জেরক্স করে আপনারা এখানে সাবমিট করুন। এখন এই প্রকল্পটি চালু হয়নি। আর যারা অনলাইন করবেন, রেজিস্ট্রেশন করুন, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করুন এবং ডকুমেন্ট আপলোড করুন, প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান আপলোড করে এবং সাবমিট করুন। সব কিছু যাচাই করে সাবমিট করে দেবেন। এখনও পর্যন্ত অনলাইন প্রসেস চালু হয়নি, মে মাসের মধ্যে শুরু হয়ে যাবে এই প্রকল্পটি। আর অফলাইন আবেদন করার সুবিধা, পঞ্চায়েত অফিসে জমা করতে হবে আর বিডিও অফিসে জমা করতে হবে ফর্ম নিয়ে। ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো এখানে সাথে দিয়ে দেবেন, পাসপোর্ট সাইজ রঙিন ছবি দিতে হবে। লক্ষ্মী ভান্ডার বন্ধ এর থেকে বাংলায় চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। এটা ডিমো ফর্ম, অফিসিয়াল ফর্মটা এখনো বেরোয়নি। কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা আমি ডিমোটা দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে নির্দেশিকা 1 নম্বর, ফর্মটি বড় হরফে পূরণ করতে হবে, সমস্ত তথ্য সত্য ও সঠিক দিতে হবে, আর প্রয়োজন নথি সহায়তা কপি সংযুক্ত করুন। আবেদনকারীর নাম, আপনার যদি বাংলায় দেন তো বাংলা লিখতে পারেন, জন্ম তারিখ, তারপরে স্বামী বা পিতার নাম, আর এখানে বয়স, আপনার কত বছর বয়স। তারপরে লিঙ্গ বলা হয়েছে আপনি মহিলা না পুরুষ সেটা এখানে টিকমার্ক করতে হবে, টিকমার্ক করে দিবেন। মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ। আর বৈবাহিক অবস্থা মানে বিবাহিত না অবিবাহিত না বিধবা সেটা টিকমার্ক করতে হবে এখানে। পূর্ণ ঠিকানার মধ্যে কী লিখতে হবে, এখানে গ্রাম লিখতে হবে, পোস্ট অফিস, থানা, ব্লক, জেলা এবং পিনকোড। মোবাইল নাম্বার দিতে হবে আপনার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, আর আধার কার্ডের নাম্বারগুলি দিতে হবে। পারিবারিক সম্পর্কিত তথ্য, পরিবারের সদস্যের সংখ্যা কয়টা আছে এখন, তারপরে এখানে বার্ষিক মোট পারিবারিক আয় কত আছে, রেশন কার্ডের নাম্বার, কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা টিকমার্ক করতে হবে, বিপিএল কার্ড থাকলে বিপিএল তাকে দিতে হবে, নাহলে দিতে হবে না। পছন্দ যেসব না ভাড়া বাড়িতে থাকো, তারপরে এখানে কোনো পেশায় সংযুক্ত আছে কিনা সেটা টিকমার্ক করতে হবে, আর মাসিক আয় কত হয়। ব্যাংকের নাম লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, আর ব্যাংকের কোন ধরনের সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট সেটা টিকমার্ক করতে হবে। আর প্রয়োজনীয় নথি যেগুলো আছে সেই যেগুলো আপনি নথিগুলো জমা দিবেন সেগুলো টিকমার্ক করে এখানে সেই ডকুমেন্টসগুলোর সাথে এখানে জমা করতে হবে, যদি আপনারা অফলাইনে যদি করে থাকেন। এটা হলো ডিমো, এটা কোনো অফিসিয়াল এখন ফর্মটা না। অন্নপূর্ণা ভান্ডার অফিসিয়াল পেজ এটা। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মোড আপনি অনলাইনও করতে পারেন এবং অফলাইনও করতে পারেন, পসিবল, দুটোই পসিবল। তারপরে এখানে বলা হয়েছে কারেন্ট স্ট্যাটাস নট অফিসিয়াল অ্যানাউন্সড, এখন অফিসিয়াল অ্যানাউন্সড এখানে হয়নি। লেটেস্ট আপডেট বলা হয়েছে যে দ্য স্কিম হ্যাজ নট বিন অফিসিয়ালি অ্যানাউন্সড অ্যাট নো অ্যাপ্লিকেশন প্রসেস হ্যাজ স্টার্ট, কিপ দিস পেজ বুকমার্ক ফর আপডেটস অ্যান্ড সন ইজ এনি অফিসিয়াল নোটিস ইজ রিলিজড। অফিসিয়াল এখানে যদি নোটিফিকেশন আসে তাই এখানে বলে দেবে, এখনও এটা চালু নেই, জুন মাসে চালু হয়ে যাবে।